All right, hello and welcome you to the third day of our free workshop on International English Language Testing System. We are eSchool and this is Mahesh Sharir Mission, the founder, CEO, and Chief Instructing Officer at eSchool, conducting these workshop sessions for you. Those who have watched both of our workshops yesterday and day before yesterday, গতকাল এবং গত পরশুর আমাদের আইএলস স্পিকিং এবং আইএলস রাইটিং এর উপরে যারা দুটো ওয়ার্কশপ দেখেছেন, হয় লাইভ করেছেন বা দেখেছেন পরে, দে শুড নো যে আজকে আমাদের ওয়ার্কশপটা হচ্ছে আইএলস রিডিং মডিউল নিয়ে। সো আইএলস রিডিং হচ্ছে আইএলস এর ওয়ান অফ দি মোস্ট টেকনিক্যালি চ্যালেঞ্জিং মডিউলস অফ দ্য এন্টায়ার এক্সাম। ওয়াই ইজ ইট টেকনিক্যালি চ্যালেঞ্জিং? ১ ঘন্টার মধ্যে ৩টা বড় বড় প্যাসেজ প্রায় ২,০০০ শব্দের হবে ইংরেজি। তার সাথে আবার ৪০টা প্রশ্ন যেখানে আপনি আরো ৫০০ শব্দ ইংরেজি ধরতে পারেন। তার পাশাপাশি ১ ঘন্টার মধ্যে এই যে ৪০টা প্রশ্নের উত্তর আমরা দিব, সেখানেও থাকবে প্রায় ১০ থেকে ১২ ডিফারেন্ট প্রকারের প্রশ্ন। 10 to 12 different types of questions in an exam that is only 1 hour, which has 40 questions. It's not a matter of joke. Definitely it's not. সো এটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের ইউজ টু হতে হয় আইএলস রিডিং এক্সামের এন্টায়ার অ্যাম্বিয়েন্স সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে। হাউ ডাজ ইট ফিল টু হ্যান্ডেল দ্য প্রেশার অফ 1 hour of 3 English big passages and 40 questions that are of 11 to 14 different types at best. এটা হচ্ছে আইএলস রিডিং এর বিগেস্ট চ্যালেঞ্জ। এখন চিন্তা করেন, মানুষ কি ভালো করে না? আমি যখন আমার ফার্স্ট টাইম আইএলস এক্সাম দিই 2014-এ, আই জাস্ট কমপ্লিটেড মাই এ লেভেলস অ্যান্ড তখনও টুকটাক মানুষের কাছ থেকে শুনতাম যে আইএলস রিডিং নাকি সব থেকে টাফ, টেকনিক্যালি সব থেকে চ্যালেঞ্জিং। And still, with 2 weeks of preparation, I got an entire 9 out of 9 in IELTS reading. That's a perfect score. And I'm pretty sure that I got 40 out of 40 in that 2014 first IELTS exam I took. Later on, when I gave my second IELTS exam, I again got a 9 out of 9 in reading. How did I get that? যদিও আমার কেস এবং আপনার কেস সেম হবে না, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং। দ্য নাম্বার ওয়ান থিং দ্যাট ইউ নিড ইজ উইল পাওয়ার। উইল পাওয়ার ফর হোয়াট? নট ফর আইএলস রিডিং স্কোর 9, উইল পাওয়ার ফর ইমপ্রুভিং ইউর রিডিং স্কিলস। এইটার যদি ইচ্ছাশক্তি আপনার মধ্যে থাকে, অনলি দেন আপনার রিডিং স্কোর বাড়বে। অনেক মানুষই বলবে যে 10টা মক দিলাম, 20টা মক দিলাম, বাড়তেছে, কমতেছে, টেনশনে আছি। এটা অ্যাকচুয়ালি একটা সেন্টিমেন্টাল সাইকোলজিক্যাল ব্যাপার যে হয়তো ভালো হচ্ছে, বাট একমাত্র সেই মানুষটাই গ্যারান্টিড ওয়েতে বলতে পারবে যে আগামীকাল রিডিং পরীক্ষায় ভালো করবো, ইনশাল্লাহ ভালো পারি, যার অ্যাকচুয়ালি রিডিং স্কিলটা ভালো। এখন রিডিং নিয়ে কিছু নেগেটিভ মিথস আছে, কিছু পজিটিভ বাস্টার্স আছে। এই টাইপের জিনিসগুলো রিডিং নিয়ে থাকবেই, খুবই স্বাভাবিক, কারণ আমরা সবাই জানি যে মানুষের হচ্ছে রিডিং নিয়ে অনেক রকমেরই টেনশন থাকে। সো আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে, ইন ডেভেলপিং কান্ট্রিজ, যখনই একটা জিনিস টাফ হয়, কোনো এক্সাম টাফ হয়, কোনো এক্সামের কোনো পার্ট টাফ হয়, ওই পার্টটা নিয়ে একটা অন্যরকম মানে বাণিজ্য, মানে কি বলবো, কমার্শিয়াল করার একটা অন্যরকম প্রচেষ্টা থাকে। যার কারণে গত 2 যুগ 3 যুগে আইএলটিএস পরীক্ষাটা রিডিং নিয়ে অনেক বেশি নেগেটিভ কনসেপ্টস মার্কেটে, পজিটিভ কনসেপ্টসগুলো কম, এবং পজিটিভ কনসেপ্টসগুলো কেন জানি একটা সার্টেন জায়গাতেই পাওয়া যায়, ওখানে পড়তে গেলেই পাওয়া যায়। সাধারণ মানুষ মনে হয় ওটা তেমনি জানে না, এরকম টাইপের একটা ধোঁয়াশা ক্রিয়েট করা হয়। অ্যাকচুয়ালি এরকম কিছুই না। আমি আজকে এই ওয়ার্কশপে আপনাদেরকে একটা কনফিডেন্স দিয়ে দেওয়ার ট্রাই করব যে এটা কিছুই না, এটা একটা মেথডের উপরে ডিপেন্ড করে। হয়তো আমি জাস্ট একটা বা দুইটা টাইপের কোয়েশ্চেনের মেথড নিয়ে কথা বলবো, বাট আপনারা বুঝতে পারবেন কেন আপনাদের কাছে অপশন আছে। কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি যে সঠিক পদ্ধতি, ওইটা না করলে যে আমার রক্ষে নেই, এই টাইপের চিন্তা করলে ইউ উইল বি ডুমড, right? I can see someone commenting, Sagar Chandranath. He said, hello, can you show a demo of reading test, like what kind of passage we need to read? Yes, I will share. It's a very good question. Don't go anywhere. I will share today on screen some kind of demo question, some kind of stuff যেগুলো আমার মনে হয়, if you guys see, you can, যারা কখনো রিডিং এক্সাম দেখানো নাই, you might get a feel of what is happening, right? So thank you, persist with us, stay with us, we will see them. সবার আগে কিছু বেসিক মিথস গুলো ঠিক করি, যে মিথস গুলো সবাই জানি এবং এই মিথস গুলো ট্রু, দে আর ফ্যাক্টস।
সবাই জানেন এই ইনফরমেশনসগুলো। যারা একদমই জানেন না ক্লিয়ার করে দিই ছটফট। 60 মিনিটের একটা পরীক্ষা আইএলস রিডিং, 40টা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন 1 মার্ক করে ক্যারি করে, 3টা রিডিং প্যাসেজ থাকে, এবং এই যে 40টা প্রশ্নের উত্তর দেন তার মধ্যে 11টা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ফরম্যাট আপনাকে ফেস করার এক্সপেকটেশন রাখতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশনসগুলো আপনারা জানেন। কিছু ভয় এখন নিয়ে আসি, যে ভয়গুলো আপনাদের কাটানোর জন্য আগে ভয়টাকে দেখতে হয়। ভয় কাটাতে হলে ভয়কে দেখতে হয়। সো ভয়গুলো কোথায় থাকে আমাদের রিডিং নিয়ে? এই জায়গাগুলোয়। তো আইএলস অফিসিয়ালের কথার মতে 3টা যে প্যাসেজ থাকে আইএলস রিডিং এ, সেখানে প্রায় 2500 ইংরেজি শব্দ থাকে, 2500। তারপরে যে 40টা প্রশ্নের সম্মুখীন আমরা হই, সেখানে কিন্তু আরো 500 শব্দ থাকে, 500 ওয়ার্ডস। সো টোটাল কতগুলো ইংরেজি শব্দ আমাদেরকে ফেস করতে হয় একটা আইএলস রিডিং এক্সামে? অ্যাভারেজ 2500 আর 500 করলে কত হয় বলেন তো আপনারা? 3000। সো আপনাকে যদি এখন আমি বলি, ধরেন সব ভুলে যান আইএলস রিডিং পরীক্ষা, যে 3000 ইংরেজি শব্দ নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে আগামী 1 ঘন্টা, এবং ওইটার স্কোরের উপরে আপনার আইএলস ব্যান্ড স্কোর ডিপেন্ড করবে। ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু দ্যাটস টাফ, রাইট? নিচে দেখেন একটা লাইন বলছে ম্যাথসের ব্যাপার, যে 60 মিনিটের পরীক্ষায় 3000 শব্দ পড়া মানে হচ্ছে পার মিনিট 50টা করে শব্দ পড়া। ক্যান ইউ গাইস ইমাজিন প্রত্যেক মিনিটে 50টা করে শব্দ পড়া? আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি হার্ড নাকি ইজি? যারা যারা দেখতেছেন, ইউ গাইস ক্যান রাইট ইন দ্য কমেন্ট সেকশন, ইউ ক্যান লেট মি নো যে আপনাদের কাছে কি মনে হয় যে এই যে প্রত্যেক মিনিটে 50টা করে শব্দ পড়তে পারা ইংলিশের, এটা কি খুব টাফ কিছু? Is it something extremely hard? What do you guys think? Those who are watching, just comment, let me know. What do you think? Is it a very hard thing? আই থিঙ্ক এই স্লাইডটা যারা দেখতে পারতেছেন স্ক্রিনে, তারা এটা দেখেই বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি এটা কোনো হার্ডই কিছু না। কেন? বিকজ একজন নেটিভ ইংলিশ যে রিডার বা স্পিকার, সে পার মিনিট 250 করে শব্দ পড়তে পারে, 250 করে। একজন বলেছেন ভেরি হার্ড, না, দ্যাট ইজ আপনার সাইকোলজিক্যাল, আমার সাইকোলজিক্যাল ভয় যে 50টা করে শব্দ পার মিনিট, নট অ্যাট অল। আমি আপনাদেরকে দেখাবো, আজকেই দেখাবো যে ফাস্ট রিডিংটা খুব টাফ কিছু না। ফাস্ট রিডিংটা হচ্ছে একটা টেকনিক, একটা পেশেন্স এবং মনোযোগ ফোকাসের ব্যাপার, রাইট? একজন অ্যাভারেজ ইংলিশ স্পিকার 250 করে ওয়ার্ড বলে, আর রিডিং পরীক্ষায় উতরাইতে হলে এতটুকু স্পিড থাকলেই হয়, যদিও এতটুকু স্পিডও লাগে না। এটা একটা ভুল ধারণা যে সব প্রত্যেকটা ওয়ার্ডই পড়তে হয় মনে হয় রিডিং পরীক্ষার প্যাসেজ এবং কোয়েশ্চেন। আসলে সব পড়তে হয় না প্যাসেজের। যে 40টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য যে অংশগুলোকে পড়া উচিত, সে অংশগুলোই মেইন সময় দিয়ে পড়তে হয়। সো 3 টাইপের রিডিং আছে, একটাকে বলে স্পিড রিডিং, একটাকে বলে সার্চ রিডিং, একটাকে বলে কেয়ারফুল রিডিং। এখন এক একটা পরীক্ষা, আইএলস রিডিং এর একটা 60 মিনিটের পরীক্ষা, আপনি একটা ফুটবল খেলার কথা চিন্তা করেন। একটা ফুটবল খেলায় 90 মিনিট কি প্রত্যেকটা প্লেয়ার একই গতিতে খেলে, একই ওয়েতে খেলে, একই টেকনিক একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে খেলে? তা না কিন্তু। ম্যাচের এক এক পিক টাইমে এক এক রকম এক্সট্রা এনার্জি স্ট্র্যাটেজি নিয়ে আসে, রাইট? রিডিং পরীক্ষাটাও এরকম করে ফেলতে হয় যে কোন অংশটা আমি স্পিড রিডিং করব, কোন অংশটা আমি সার্চ রিডিং করব, অ্যান্ড কোন অংশটা আমি কেয়ারফুল রিডিং করব। খুবই I'm trying to make it very energetic for you. I'm putting a lot of energy so that you guys understand the importance. যে রিডিং পরীক্ষা you have to pick. অনেকে আছে যারা কোয়েশ্চেন দেখার পরে প্যাসেজ পড়তে থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একই স্পিডে একই ওয়েতে। নো, you have to know how to switch gears. গিয়ার ওয়ান ইজ কেয়ারফুল রিডিং, এবং গিয়ার 1টাই লাস্টে অ্যাপ্লাই করতে হয়। এখানে রিভার্স গিয়ারে চলতে হয়, আপনাকে স্টার্টই করতে হবে একদম 4 নাম্বার 3 নাম্বার গিয়ারে গাড়ি, সেটাকে বলে স্পিড রিডিং। সময় মতো আপনাকে জায়গা মতো যদি মনে হয় যে থামতে হবে একটু, ওই জায়গাটায় আপনাকে করতে হবে সার্চ রিডিং, যে একটু কম স্পিড। আমি একটু পরে সব ডেমো দেখাচ্ছি আপনাদেরকে যে স্পিডগুলো কিরকম ভ্যারি করে, ওয়াই ইউ শুড ভ্যারি ইয়োর স্পিড ওয়াইল রিডিং, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ রিডিং এক্সাম। রিডিং মানে কি? পড়া। সো আপনার যদি রিডিং স্কিলসই ঠিক না থাকে, এই যে ম্যাচিং পারি না, ম্যাচিং ইনফরমেশন পারি না, এমসিকিউ পারি না, ঠিক আছে, এই যে টেবুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারি না, ইয়েস নো নট গিভেন এ কনফিউজড হয়ে যাই, এগুলো সব পরে। আগে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু এইস দ্য স্কিল অফ রিডিং ইন 3 স্পিডস, ইন 3 ডিফারেন্ট গিয়ার্স। 3টা গিয়ারে রিডিং করার হ্যাবিটটা এবং কোন জায়গায় কোন গিয়ারটা অ্যাপ্লাই করতে হয়, you have to learn. So basically IELTS reading exam, you have to feel like you're a driver. You are driving and you are taking your ride for a journey for 1 hour. So anyways, এই জন্যই ওখান থেকে গাড়ি এসে পড়লো। গাড়িটা রাখার মাহাত্ম্য কি? সো বেসিক্যালি এই গাড়িটা
রাইট? ইটস পশ, ইটস আ বিউটিফুল কার, ইটস আ বিউটিফুল রেড কার, আই লাভ রেড। সো এই কারটার যদি আপনি 20 কিলোমিটার পার আওয়ার গতিতে ছোটান, সেটা হবে 50 ওয়ার্ড পার মিনিট কথা বলার সমান। সো চিন্তা করেন, this car does not travel at 20 kilometers per hour. Trust me, this car doesn't travel at 20. It should travel at 80, 100, right? At least it can be 60 or 80. So it's going to be a injustice. But এই গাড়িটাকে 20 কিলোমিটার পার আওয়ারে ছোটানো আর ইংরেজি শব্দ পার মিনিট 50টা পড়তে পারা সেম। সো ধরতে পারতেছেন, আপনার 100তে ছোটাতে হবে না। আপনার কাছ থেকে আমি অ্যারাউন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, মানে আমি আপনার কাছ থেকে অ্যারাউন্ড 100 ওয়ার্ডস পার মিনিট চাই। এবং যারা যারা আমাদের আইএলটিএস মাস্টার ক্লাস প্রোগ্রাম করে, আমরা রিডিং স্পিড নিয়ে কাজ করি, যে কার রিডিং স্পিড এখন কোথায়, এটা একটা আলাদা মেট্রিক্সে আমরা মেজার করে রাখি। এটা করলে যেটা হয়, খুব এক্সটেন্সিভ লেভেলে করি না, হয়তো একদিন দুদিন এই কাজটা করি, এরপরে মানুষ নিজেরাই অ্যাওয়্যার হয়ে যায়, নিজেরাই স্টপ ওয়াচে এটা করে। এটা করলে হয় কি, একটু কনফিডেন্স পাওয়া যায়, সমস্যা নাই, খুঁজে বের করতে পারবো। এই যে কনফিডেন্সটা সাইকোলজিক্যাল, এইটা আসে যখন আপনার ওয়ার্ডস পার মিনিটের কাউন্টের একটা সাহস থাকে আপনার উপরে। হ্যাঁ, একজন ভাইয়া লিখেছেন, ডিপেন্ডস আপন প্র্যাকটিস, ইউ আর স্পট অন। আচ্ছা, এই যে একটা ক্রিটিক্যাল থিং দেখেন, এটা একটা মিথ আপনাকে ব্রেক করতে হবে, একটা ভুল ধারণা। ইটস নট জাস্ট অ্যাবাউট হাউ ফাস্ট ইউ রিড। আপনি কত ফাস্ট পড়তে পারেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি কিভাবে পড়েন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হাউ ডু ইউ রিড সামথিং? সাপোজ ধরেন, আই হ্যাভ দিস বুক, দিস ইজ আ টোফেল প্রিপারেশন গাইড বাই ক্লিফস, অনেক আগে থেকে আছে, এই যে জাস্ট রিসেন্টলি একটু পড়তেছিলাম, যে জাস্ট টু চেক আউট সার্টেন টাইপস অফ গ্রামার অ্যান্ড স্টাফ। সো আমি না এইখানে যদি এই পেজটা, এই পেজটা যদি আমি এখন পড়ি, আমি কত ফাস্ট বা স্লো পড়তেছি ডাজন্ট ম্যাটার, আমি কতটুকু বুঝে পড়তেছি এটা ম্যাটার করে। ছোটবেলা থেকে কে কত স্পিডে বই পড়তে পারতেন, স্কুলের বই পড়তে পারতেন, ম্যাটার করছে কখনো? কে কত ভালো করে পড়তে পারছেন, শিখতে পারছেন, মুখস্থ করতে পারছেন, লিখতে পারছেন পরীক্ষায়, সেভাবেই কিন্তু আপনার রেজাল্টস গুলো হয়েছে। সো এই ব্যাপারটাও কিন্তু টোটালি এরকম। স্পিড ডাজন্ট ম্যাটার গাইস, স্পিড নিয়ে ভয় পেন না। কিভাবে পড়তেছেন, ওই যে বললাম গিয়ার চেঞ্জ করা, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। এই যে 3 টাইপের রিডিং তোকে যে বললাম, গিয়ার চেঞ্জ করা, নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ানটা হচ্ছে স্পিড রিডিং। এটা আপনি কখন প্রয়োগ করবেন? ধরেন এই যে স্ক্রিনে একটা লেখা আছে, সবাই দেখতে পারতেছেন? যারা যারা দেখতে পারতেছেন না, কাইন্ডলি একটু কমেন্টসে লিখে দিন, আমি চাইলে চেষ্টা করব। বাট আই থিঙ্ক আপনারা দেখতে পারতেছেন, না দেখতে পারলে আমি বড় করে দিই। আই থিঙ্ক এখন আপনারা দেখতে পারতেছেন, ইয়েস, রাইট, খুব ক্লিন দেখতে পারতেছেন। সো আপনি একটু মজার জিনিস দেখেন তো, এই প্যাসেজটা পড়তে কতক্ষণ লাগা উচিত স্পিড রিডিং এর, মানে স্পিডে যদি আমি পড়তে চাই, কতক্ষণ লাগতে পারে একটু দেখেন তো, কতক্ষণ লাগতে পারে এটা? আমি একটা স্পিড রিডিং দিয়ে দেখাই, স্পিড রিডিংটা কেমন হওয়া উচিত। মনে মনে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু জোরে পড়া যায় না, মনে মনের জিনিসটাই আমি সাউন্ড করে করতেছি আপনাদেরকে রিয়েলাইজ করানোর জন্য যে স্পিড রিডিংটা কিভাবে করা উচিত। স্পিড রিডিংটা এরকম, স্পিড রিডিংটাকে বলাই হয় যে আপনি পড়তেছেন জাস্ট একটা ওয়ার্ডে আটকে যাওয়ার জন্য। কোয়েশ্চেন পড়ে আপনি কিছু কিওয়ার্ড বের করে রাখছেন, ওই কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলো আপনার কি করতে হবে? ওই কিওয়ার্ডগুলো আপনার এখন খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি একটু স্পিড রিডিং দিয়ে আপনারা দেখেন, এটা মনে মনে আমি এমনি পড়তাম। Milk is not where it used to be. For such because there was animal milk started in the UK with cow's milk, but now there are dozens of different types of milk products derived from vegetables, legumes, and oils, on roads and coconut. The coconut models there are even less on milk types, including PM, macadamia, milk, choosing different from refined products, all the other milk products. এই যে আমি মাত্র যে স্পিডে পড়লাম, দিস ইজ দ্য স্পিড অফ স্পিড রিডিং। ভাবতে পারেন এটা কি পড়লাম? এটা কিন্তু আমি পড়ি না, এটাকে পড়া বলে না, এটাকে বলে চোখ বুলিয়ে যাওয়া। দিস ইজ কল্ড স্পিড রিডিং। ইন স্পিড রিডিং ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি মিনিং, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। স্পিড রিডিং এ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। আবার বলতেছি, ভেরি ইম্পর্টেন্ট, স্পিড রিডিং এ ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। স্পিড রিডিং এ ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এভরি ওয়ার্ড। একটা ওয়ার্ড না বুঝলে ইটস নট ইম্পর্টেন্ট, বাট 95% ওয়ার্ড আপনি স্ক্যান করে ওয়ার্ড টু ওয়ার্ড যদি বুঝতে পারেন, দ্যাট মিনস ইউ নো হাউ টু স্পিড রিড। এবং এই স্পিড রিডিং স্কিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এখানে কারা কারা পারেন, কাদের কাদের এই স্কিলটা আছে, কারা আগে জানতেন যে স্পিড রিডিং মানে হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্যান করে বুঝে যাওয়া? সো দেখতে পারেন, মানে ইফ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ট্রাই দিস অ্যাট হোম। অলরাইট, থ্যাংক ইউ। সো থিং ইজ হচ্ছে, এই যে স্পিড রিডিংটা ছিল, এটা কখন করতে হয় জানেন? মাত্র কোয়েশ্চেনটা পড়ছেন, কিওয়ার্ডস আন্ডারলাইন করছেন, কিওয়ার্ডস মাথায় ঢুকাইছেন, এখন আপনি এত বড় প্যাসেজের
স্ক্যান করতে হবে না? আমি কি পড়ে পড়ে আসলে বুঝে বুঝে আসলে কি আমার সময় হবে 1 ঘন্টায়? হবে না। সো আমি স্পিড রিডিং দেবো, ওয়ার্ড টু ওয়ার্ড বুঝবো, কারণ আমার মাথায় কিওয়ার্ড আছে। যখনই কিওয়ার্ড ম্যাচ করবে, যে স্পিড রিডিং করার সময় যখনই করে স্ক্যান, নিজেকে স্ক্যানার মনে করবেন, যখনই স্ক্যানিং মেশিনে ওয়ার্ডটা পড়বে, ঠিক তখনই আই উইল স্টপ। তখন আমি কি করব? আই উইল সুইচ টু মাই রিভার্স গিয়ারের গিয়ার নাম্বার 2 তে, যেটাকে কি বলে? সার্চ রিডিং। সার্চ রিডিং কেন করবেন? কারণ সাপোজ আপনারা দেখেন এইখানে একটা ওয়ার্ড আছে লিগিউমস, দেখছেন? 4 নাম্বার লাইনে, প্রথমে নাম্বার 1 লাইন, নাম্বার 2 লাইন, নাম্বার 3 লাইন, নাম্বার 4 লাইন, এই দেখেন উইচ আর ডিরাইভড ফ্রম ভেজিটেবলস লিগিউমস। এই যে লিগিউমস ওয়ার্ডটা, আমার কোয়েশ্চেনে যদি লিগিউমস ওয়ার্ডটা থাকে, আমি কিন্তু ফার্স্টে যে একদম সবার আগে প্যাসেজে এসে যে ফার্স্ট রিডিংটা করতেছি স্পিড রিডিং, যখনই আমার চোখ স্ক্যান করতে করতে ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে লিগিউমসে থামবে, কারণ থামবে কারণ আমি কোয়েশ্চেন থেকে এই ওয়ার্ডটা ক্যারি করে নিয়ে আসছি কিওয়ার্ড। সো আই উইল স্টপ হিয়ার, নাও আই উইল সার্চ। ওকে, কি ছিল দেখি। দিস ইজ কল্ড সার্চ রিডিং। সো ইন সার্চ রিডিং ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স। প্রথমবার যখন স্পিড রিডিং দিচ্ছেন ফার্স্ট টাইম আসার পরে, তখন কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড বোঝার চেষ্টা করছেন, কি ওয়ার্ড, সেন্টেন্স বোঝার চেষ্টা করেন নাই। এখন যখন থামছেন একটা কিওয়ার্ড দেখে সার্চ রিডিং দিবেন, তখন আপনাকে কি করতে হবে? নাও ইউ হ্যাভ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এই যে যেখানে থামছেন, যে জিনিসটাকে পেয়ে থেমেছেন, এখন এই সেন্টেন্সটাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ওয়ান্স ইউ আর ডান উইথ সার্চ রিডিং, হাউ ডু ইউ ভেরিফাই? যেমন ইয়েস, নো, নট গিভেন, এই টাইপের কোয়েশ্চেন, অথবা ম্যাচিং ইনফরমেশন, এরকম আরো প্রায় অ্যারাউন্ড 3-4 টাইপের কোয়েশ্চেন আছে রিডিং এ, যেগুলোর জন্য কেয়ারফুল রিডিংটা দিতে হয়। এই যে আমি একটু আগে বললাম যে স্পিড রিডিং, সার্চ রিডিং, রিভার্স গিয়ার। স্পিড রিডিং হচ্ছে গিয়ার নাম্বার 3, যেটা সবার আগে করতে হয়, গিয়ার 3 থাকতে হয়, এরপরে গিয়ার 2 তে আসতে হয় সার্চ রিডিং। অনেক সময় গিয়ার 2 তেই রিডিং এক্সামের 60% অ্যান্সার পেয়ে যাবেন। আপনি যদি ইনাফ প্র্যাকটিস করেন অনেকদিন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে যদি প্র্যাকটিস করেন আপনি 30-40টা পেপার প্রপার টেকনিকগুলো জেনে, তাহলে দেখবেন আইএলস পরীক্ষার 60% কোয়েশ্চেনই আপনি স্পিড রিডিং আর সার্চ রিডিং এ বের করে ফেলতে পারবেন। বাট দের আর 40% কোয়েশ্চেন্স, যারা 6.5, 7, 8 পায়, তারা ওই 40%-এ একটা পোর্শন বা মেজর পোর্শনও সলভ করে ফেলে। কেন? কারণ তারা 3 নাম্বার কেয়ারফুল রিডিংটাও করতে জানে। অনেকেই আইএলস পরীক্ষার্থী আছেন যারা অনেক আফসোস করে, ভোকাবুলারি খারাপ, গ্রামার খারাপ, সময় পাই নাই, ব্লা ব্লা ব্লা। বাট আফসোসটা কোথায় করা উচিত জানেন? যে আমি এই 3 টাইপের রিডিং ঠিক মতো শিখলাম না কেন পরীক্ষা যেতে দেওয়ার অ্যাটলিস্ট 1 মাস আগে? বিকজ এই 3টাই তো আপনার বেসিক স্কিল, যেই স্কিলগুলো টেস্ট হচ্ছে আইএলস রিডিং পরীক্ষায়। I mean, vocabulary, grammar, everything that you're worried about, that comes later. The name of the exam is IELTS reading. So you should worry about your reading skills. You should not be worried about your other skills. The reading skill is priority 1. সো এই যে গিয়ারের কথাটা মাত্র বললাম, যারা যারা মিস করছেন, এখন জয়েন করতেছেন, বা যারা পরে আপনাদের ফ্রেন্ড বা রিলেটিভ যে আইএলস নিয়ে দে নিড গাইডেন্স, শেয়ার করবেন, কাইন্ডলি বলবেন এই পার্টটাই ফোকাস করতে। দ্য এসেন্স অফ স্পিড রিডিং, সার্চ রিডিং অ্যান্ড কেয়ারফুল রিডিং ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট ইজ এসেন্স? এসেন্স মানে হচ্ছে ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, রেলেভেন্স, কত প্রাসঙ্গিক এই ব্যাপারটা, গুরুত্বপূর্ণ, ভাইটাল, ক্রুশাল, রাইট, পিভটাল। দেখেন কতগুলো ভোকাবুলারি ওয়ার্ড, এগুলো কোথা থেকে আসছে? They have come from reading passages. In reading passages, they might say the word pivotal. আপনি যদি অ্যাটলিস্ট 40-50টা রিডিং পেপার প্র্যাকটিস না করেন পরীক্ষার আগে সময় নিয়ে, পিভটাল টাইপের ওয়ার্ড তো আপনি ফেস করবেন না। আর আপনি যতই ভোকাবুলারির বই কিনুন, যতই ইংলিশ বই পড়ুন, মুভি দেখুন, পিভটাল ওয়ার্ডটাই যে আপনার চোখে পড়বে এটার কোনো গ্যারান্টি আছে? নাই, বিকজ দের আর থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ ইংলিশ ওয়ার্ডস। বাট যদি আপনি 30-40টা রিডিং পেপার সলভ করেন পরীক্ষার অ্যাটলিস্ট 1-2 মাস আগে, প্রপার টেকনিক্সগুলো খাটিয়ে, তখন কিন্তু আপনি এত ইংলিশ ওয়ার্ডের সম্মুখীন হবেন যে আপনার রিডিং পরীক্ষায় না দেখবেন 1-2টা ম্যাক্সিমাম ওয়ার্ড পাবেন যেগুলো আপনি চিনেন না। বাকি সব ওয়ার্ডের সম্পর্কে আপনার একটা ন্যূনতম ধারণা আছে, যেটা আপনাকে 6.5 বা 7 পেতে হেল্প করবে। আমি কেন এই কথাগুলো বলি? কারণ এই কথাগুলো মেবি ইউ উইল নেভার হিয়ার এনিওয়্যার। সবাই হচ্ছে টেকনিক, সবাই হচ্ছে স্টাইলস, এগুলো নিয়ে পড়াচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কাজটা করি, আমি মনে করি যে একটা ওয়ার্কশপে কখনো স্পিকিং, রিডিং, রাইটিং বা লিসনিং শেখানো পসিবল না। এই একটা ওয়ার্কশপে আমি আপনাদেরকে দেখাতে পারি যে ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল। অ্যান্ড আমি জাস্ট খালি আপনাদেরকে 10% দেখাতে পারবো। I have to cover the entire 100% in my one-on-one sessions in courses, because ওখানে একটা মানুষ আমার সঙ্গে 20 বার 30 বার বসতেছে।
আইদার ৮-৯ জনের সাথে বসতেছে অর ইন্ডিভিজুয়ালি বসতেছে এবং এক একটা মডিউলে নিজের প্রবলেমস গুলো, ডিফারেন্ট টাইপস এর রিডিং কোয়েশ্চেন, আমরা আমাদের ২ মাসের মাস্টার ক্লাস প্রোগ্রামেই প্রায় ১০টার মতো পেপার ক্লাস ওয়ার্কেই সলভ করি, ২০টার মতো পেপার হোমওয়ার্ক সলভ হয়। সো ৩০টা পেপার এখানে সলভ হচ্ছে, আর অল দ্য টাইম ইন দ্য ক্লাস আমি টেকনিক্স বলতেছি। সো ওই প্রসেসটা হচ্ছে একটা মানুষকে টোটাল গাইডেন্স দিতে পারে। ১ ঘন্টার ওয়ার্কশপ ক্যানট গাইড আ পারসন টোটালি, রাইট? দ্যাটস হোয়াট আই বিলিভ। সো এই জন্যই হচ্ছে আই এম ট্রাইং টু শো ইউ গাইজ হাউ টু ডু ইট। এখন চিন্তা করেন, এই যে স্ক্রিনে প্যারাগ্রাফটা দেখতে পারতেছেন, আপনারা যারা দেখতেছেন, আমি দেখতে পারতেছি অ্যারাউন্ড 15 পিপল আর ওয়াচিং ইট, আমি জানি যে আরো প্রায় ১০০ মতো মানুষ পরে দেখে। আমি ভিউজ দেখলাম, সো দেখলাম প্রায় ২০০-র মতো মানুষ, প্রথম দিন ২৫০-র মতো মানুষ দেখতেছিলেন। সো আপনারা একটু ফাস্ট রিডিং পড়ে দেখেন তো, একটু ফাস্ট রিডিং পড়ে দেখেন তো, এটা নিজের একটা মিল্ক অল্টারনেটিভস থেকে লো ফ্যাট মিল্ক পর্যন্ত একটা ফাস্ট রিডিং পড়ে দেখেন তো কয় সেকেন্ড লাগে। একটু ফাস্ট রিডিংটা দেখাইলাম যে ওয়ার্ড বুঝতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড বুঝতে হবে পড়ার সময়, সেন্টেন্স বুঝতে হবে না। মিল্ক অরেঞ্জ সাইড ওয়াটার হেল্প মিল্ক দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার মিল্ক ডেজার্ট, এই যে এইভাবে করে ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে চোখ বুলিয়ে যাবেন, সেন্টেন্স বুঝার দরকার নাই, ওয়ার্ড গুলো যাতে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে? সো আই গিভ ইউ দ্য গ্রাউন্ড। দেখেন তো, দেখেন তো কতক্ষণ লাগতেছে আপনার। অল রাইট, কতক্ষণ লাগলো কার? আমি একটু পড়ি স্পিড রিডিংটা কিরকম হয়। Milk always aside what are the benefits of dairy milk? The world's most popular dairy milk. Dilation is available in the milk. Marks and the manages the most classic milk is a great source of vitamin A, D, B12, and while it might be slightly as in the plant milk, there is a milk. That's it. ওয়ার্ড টু ওয়ার্ড চোখ বুলিয়ে বুঝে গেছি। আমার কোনো দরকার নাই সেন্টেন্স বুঝার স্পিড রিডিং এর টাইমে। আমি হয়তো একটা কোয়েশ্চেনে দেখলাম যে আপনার মিল্ক টাইপসের, আপনার ডেইরি মিল্কের গ্রেট সোর্স কি, হোয়াট আর দ্য গ্রেট সোর্স অফ ডেইরি মিল্কের মধ্যে সোর্স কাদের বেশি। আমি যদি স্পিড রিডিং দেই, টাস করে আমি আটকে যাবো, ইটস আ গ্রেট সোর্স। গ্রেট সোর্সটা দেখা মাত্রই কিওয়ার্ডে আমি আটকে যাবো। দিস ইজ ওয়াই ওয়ার্ড টু ওয়ার্ড বোঝাটা ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড টু ওয়ার্ড, দেন দেন the reading exam becomes very easy because there are around 20-25% অ্যান্সার 40টার মধ্যে যেগুলো স্পিড রিডিং এ অ্যান্সার পেয়ে যাবেন, সার্চ রিডিং করাও লাগবে না। there are around 50%, 40-50% যেগুলো স্পিড রিডিং এবং সার্চ রিডিং করেই পেয়ে যাবেন। বাকি অ্যারাউন্ড 30-40% থাকে যেটা হচ্ছে আপনার স্পিডও করতে হয়, সার্চও করতে হয়, কেয়ারফুলও করতে হয়। সো আমি আবারও বলতেছি, ইফ ইউ ক্যান সুইচ গিয়ার, ইফ ইউ নো হাউ টু রিড, আমি খুব এমফাসিস দেই অন রিডিং স্কিল। If you can improve your reading, guys, if you can improve your reading, I think it's going to be great for you. It's just going to get greater and greater for you. So এখন আমরা একটু দেখি less more important things maybe আরো এখানে কিছু প্যাসেজ আছে, you can give it a try if you want to read. সো এই যে এই জিনিসটা অনেকেই যারা জানেন তারা জানেন, না জানলে হয়তো এটা দিস ইজ হেল্পফুল, যে কোয়েশ্চেনের অর্ডার কিন্তু টেক্সটের অর্ডার ফলো করে। মানে হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর ইন মোস্ট কেসেস, যদি না ওইটা ম্যাচিং টাইপের কোয়েশ্চেন হয়, হেডিং ম্যাচিং টাইপের, মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন নাম্বার 1 যদি কোনো শর্ট কোয়েশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিছু হয়, এই ১ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজের শুরুর দিকে হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা, একদম শুরুর দিকে, টেক ইট একদম মাস্ট। ২ নম্বরের অ্যান্সারটা ১-এর পরে হওয়ারই চান্স বেশি। ৩ নম্বরের অ্যান্সারটা মানে এমন না যে ২ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা কোনো প্যাসেজের লাস্টের দিকে হবে, জেনারেলি ইট ফলোজ দ্য অর্ডার। সো এটা যারা প্র্যাকটিস করতে বসবেন তারা দেখবেন এই জিনিসটা অনেক উপকারী। এটা আসলে এখন ক্লাসে বলাটা হচ্ছে ইটস লাইক আ থিং। সার্চ রিডিং এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট স্কিলের কথা বলি। অনেকেই আছেন না খুব সিনোনিম, অ্যান্টোনিম, প্যারাফ্রেজ এই ওয়ার্ডগুলো নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নিয়ে যখন চিন্তা করেন। ঠিক আছে? দেখেন তো এই যে সার্চ রিডিং যখন আপনি করেন, আপনি গিয়ার ৩ নম্বর গিয়ার থেকে ২ নম্বর গিয়ারে ব্যাক করলেন, আপনি ২ নম্বর গিয়ারে ব্যাক করলেন। এখন এই ২ নম্বর গিয়ারে যখন আপনি সার্চ করতেছেন, কোয়েশ্চেনের কিওয়ার্ডের সাথে পুরো মিনিংটা বুঝতেছেন, সেন্টেন্সের মিনিংটা বুঝতেছেন, তখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। সো ধরেন এই যে এখানে একটা মজার জিনিস দেখেন, একটা ওয়ার্ড হতে পারে কোয়েশ্চেনে যেখানে বলতেছে পারচেজ, হাউ মেনি ম্যাঙ্গোজ ডিড মিস্টার রয় পারচেজ, বাট প্যাসেজে বলতেছে মিস্টার রয় বট 16 ম্যাঙ্গোজ। এখন আপনি যদি পারচেজ আর বায়ের যে সেম মিনিং যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ধরা। সিমিলারলি ধরেন আরেকটা জিনিস, ওয়াচ আউট ফর দ্য ডগ, এরকম টাইপের একটা জিনিস
কোয়েশ্চেনে বলা, বাট প্যাসেজে বলা বি কশিয়াস, দ্য মিস্টার স্মিথ সেইড asked us to be cautious of the dog, বাট কোয়েশ্চেনে বলা আছে what did Mr. Smith ask the children to watch out for? So এই যে watch out for আর be cautious of, এই যে সুইচেস গুলো, এই স্কিলগুলো আপনার গিয়ার নাম্বার 2 মানে সার্চ রিডিং করার সময় কাজে লাগবে। এই ওয়ার্কশপটা যদি প্রথম থেকে লাস্ট একটানা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু ক্যাচ করতে করতে প্রবলেম হবে। সো এটা কিন্তু চ্যানেলেই থাকবে। সো ডেফিনেটলি ফার্স্ট টু লাস্ট আরও একবার যখন দেখবেন আপনারা পুরো জিনিসটা লাইন আপটা বুঝবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাকে বাসায় বসে ফুল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যদি আপনার সেই আত্মবিশ্বাস থাকে আমি বাসায় বসে ফুল প্রিপারেশন নিব, আমার কাছে টাইম নাই ট্রেনিং করার, ওয়ান অন ওয়ান বা এগুলো করার, কোনো কোচিং সেন্টারে যাওয়ার, I can tell you, you can still do it. You can still do it, but you have to work hard, you have to be honest. Other than honesty, আমি আজকে লাইক ওয়ার্কশপে যেগুলো দিচ্ছি এই জিনিসগুলো আপনার শোনা দরকার। আপনার ডেডিকেশন, আপনার হার্ড ওয়ার্ক, আপনার অনেস্টি, সাথে এই ওয়ার্কশপের যে কথাগুলো আমি বলতেছি এগুলো যদি আপনি রিওয়াইন্ড দিয়ে পডকাস্টের মতো করেও শুনেন, কন্টেন্ট কনজিউম করেন, আপনি দেখবেন আপনার সেলফ প্রিপারেশনের টাইমেও এই জিনিসগুলো একটা আলাদা টোটকা বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। দ্যাটস হোয়াট আই ক্যান টেল ইউ। এছাড়া এই যে দেখেন, এবার একটু ছোটখাটো প্র্যাকটিস হয়ে যায়। স্ক্রিনে একটা কোয়েশ্চেন আছে, একটা মাত্র কোয়েশ্চেন আছে, আর বাম দিকে ছোট্ট একটা প্যাসেজ মানে একটা প্যারাগ্রাফ আছে। তো আমি আপনাদের জন্য খেলাটাকে T20 বানিয়ে দিয়েছি। আমি একটু বড় করে দেখাই। আমি খেলাটা আপনাদের জন্য একটা T20 গেম করে দিছি। দেখেন, আচ্ছা এইটা না, আই থিঙ্ক এই ফ্রেমটা খারাপ না, হ্যাঁ। সো এটা আপনাদের জন্য আমি একটা T20 গেম করে দিয়েছি। এটা কোনো টেস্ট গেম না, আর রিডিং পরীক্ষাটা কিন্তু টেস্ট খেলার মতো অনেক বড় প্যাসেজ, বাট আমি আপনাদের জন্য T20 করে দিছি। এক ওভারের খেলা, সুপার ওভারের খেলা করে দিছি। যান, একটা কোয়েশ্চেন, চারটা অপশন, বাম দিকে প্যাসেজ। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সলভ দ্য কোয়েশ্চেন অ্যান্ড আই উইল হেল্প ইউ সলভ ইট টু। তো দেখেন, সবার আগে যে কাজটা করতে হয়, সবার আগে আপনাকে অলওয়েজ কোয়েশ্চেনের দেখতে হবে কিওয়ার্ড কি। সো এই যে কোয়েশ্চেনটা এমসিকিউ, রিডিং এর এমসিকিউতে অনেকেই প্রবলেম ফেস করে না, আবার কিছু মানুষ করে। নর্মালি মানুষ লিসনিং এর এমসিকিউতে প্রবলেম ফেস করে। সো এই যে দেখেন এইখানে যে চারটা অপশন দিল, অপশনগুলো কিসের সাথে জড়িত? ম্যাকাডেমিয়া মিল্কের সাথে জড়িত। এখন এই ম্যাকাডেমিয়া মিল্ক চারটার মধ্যে কোন অপশনটাকে নিবে সেইটি কিন্তু এই জায়গাটার মধ্যেই ডিসাইডেড। সো ম্যাকাডেমিয়া মিল্ক যদি আমার কিওয়ার্ড হয়, আমাকে এই প্যাসেজে এখন কি করতে হবে? স্পিড রিডিং, গিয়ার নাম্বার 3। আইএলস রিডিং পরীক্ষা শুরু হয় রিডিং কি দিয়ে? 3 নাম্বার গিয়ার, একদম মানে এখানে 3 নাম্বার গিয়ারটাই হাইয়েস্ট গিয়ার। সো আপনি সব থেকে ফাস্টেস্ট গিয়ারে শুরু করবেন। সো আপনি ধরে নিয়েছেন ম্যাকাডেমিয়া মিল্ক হচ্ছে কিওয়ার্ড, আপনি এখন সবার আগে স্পিড রিডিং দিবেন। Milk is not raised before milk is natural, but there are other distributions from smaller standard carbons. Academy, এই যে দেখেন আমি উইদিন 4 to 5 সেকেন্ডস ম্যাকাডেমিয়াতে এসে পড়ছি। ক্যান ইউ ডু দ্যাট? এখন পারলেও তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। না পারলেও ইউ হ্যাভ টু লার্ন, দেন দিস ইজ ভেরি ইজি। জাস্ট চোখ কাজে লাগাইতে হবে। ফোকাস, কনসেন্ট্রেশন অ্যান্ড আইজ, দুইটা জিনিস, ফোকাস অর কনসেন্ট্রেশন এবং সাথে আইজ যদি আপনি অনেস্ট থাকেন, ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই the word within 5 to 30 seconds, 45 seconds for any question in any reading passage. I trust me, in my courses I show this demo to people, how in 5 seconds, 10 seconds, 20 seconds, 30 seconds, maximum 45 seconds at best, you can find out the keyword of the question in the passage, right? সো আমি ম্যাকাডেমিয়া ওয়ার্ডটা পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে এইটার সাথে এই জায়গাটার কোথায় সাদৃশ্যতা, কোথায় লুকা লাইক আছে এই যে চারটা অপশনের সাথে এই অংশটায়। কারণ ম্যাকাডেমিয়ার কথা এই অংশটাই হয়েছে যেখানে আমরা ম্যাকাডেমিয়া খুঁজে পেলাম বাম দিকে। সো এই যে ম্যাকাডেমিয়া, মেনি পিপলের আগে, এখন আমাকে বের করতে হবে যে কোন অপশনটা এটার সাথে যায়। আমি লাইনটাকে এখন সার্চ রিডিং দিব, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, while soy, almond, oat, rice, and coconut are the current popular milk alternatives, there are even lesser known milk types, including pea, hemp, and macadamia. So, including মানে হচ্ছে একটা লিস্ট, ইনক্লুডিং এর পরে যাই থাকে একটা লিস্ট। সো ম্যাকাডেমিয়া কোন লিস্টে পড়ছে? লেসার নোন মিল্ক টাইপে। লেসার নোন মানে কম পরিচিত, অত পরিচিত না, অতি পরিচিত না, কম পরিচিত। সো আমি আইডিয়াটা কি পেলাম সার্চ রিডিং করে, যে ম্যাকাডেমিয়া একটা কম পরিচিত একটা টাইপের দুধ। সো আমাকে এখন চারটা অপশনের মধ্যে দেখতে হবে কোনটা কম পরিচিত দুধের সাথে যায়। নাম্বার 1 হচ্ছে ইজ আ ওয়েল নোন ডেরি অল্টারনেটিভ, বাদ, নট ওয়েল নোন। কম পরিচিত মানে ওয়েল না, ওয়েল মানে বেশি, নোন মানে পরিচিত। হ্যাজ আ নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, না, এনভায়রনমেন্ট নিয়ে বলে নাই। ইজ আ রিলেটিভলি অবস্কিউর টাইপ অফ মিল্ক, অ্যান্সার অ্যাকচুয়ালি সি।
আপনারা বলতে পারেন এখন কেন সি হলো? অ্যান্সার সি, কারণ অবস্কিওর মানেই হচ্ছে লেসার নোন। অবস্কিওর মানেই কি? লেসার নোন। সো ঝটপট খাতার মধ্যে একটা কোথাও খাতায় কাগজে, যেটা আপনি আবার দেখবেন আজকের পরে, বড় করে লিখে ফেলেন অবস্কিওর মানেই হচ্ছে কম পরিচিত, কম পরিচিত বা লেস নোন, বা লিখে রাখেন ওয়েল নোন, লেসার ওয়েল নোন। অবস্কিওর মানে লেসার ওয়েল নোন। এই একটা ওয়ার্ড পারলেই দেখেন আমি অ্যান্সার পেয়ে গেছি 5-10 সেকেন্ডের মধ্যে। ওয়ার্ডটা না পারলে কি করতে হবে জানেন? তাও ওয়ে আছে। ডিতে কি বলছে? হ্যাজ মেনি পজিটিভ হেলথ বেনিফিটস। আমি তো ম্যাকাডেমিয়ার লাইনে কোনো হেলথ বেনিফিটস এর কিছু দেখি নাই। সো এও দেখি নাই, বিও দেখি নাই, ডিও দেখি নাই। সিটা যেহেতু আমি অবস্কিউর ওয়ার্ডটার মিনিং জানি না, পরীক্ষার হলে আমি সিটাকে চুজ করতেই পারি, কারণ বাকি তিনটা তো আমি জানি, দেখতেছি হচ্ছে না, তাহলে আমি সি চুজ করব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো এই জিনিসগুলো না আপনাদের রিডিং পরীক্ষায় 6.5 পাওয়াই দিবে না আমার একটা অ্যান্সার সলভ করা দেখে। আই ওয়ান্ট এই জিনিসগুলো আপনাদেরকে পুশ করুক, যে এই ওয়েতে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনের টেকনিক আপনাদের শেখা উচিত। সেটা ঘরে শিখেন, ফিজিক্যাল কোচিংয়ে শিখেন, অনলাইন কোচিংয়ে শিখেন, বা ওয়ান অন ওয়ান সেশনস বা যেভাবে শিখেন। But you need to learn how to tackle problems. You have to be a problem solver, guys. IELTS reading exam is nothing but a problem solving exam. They have given you a problem. You just have to solve them from the passage. You have to become a detective. আপনাকে একজন ডিটেকটিভের মতো, ঠিক আছে? You have to be a detective, guys, and you have to find, then you have to search, and then you have to carefully decide. So ফার্স্টে তাড়াহুড়ো করে you have to go to the place যেখানে ব্যাপারটা, then you have to search for the puzzle. After finding the puzzle, you have to solve that puzzle. That is speed reading, search reading, careful reading, right? So যারা যারা দেখতে পারতেছেন, যারা দেখতেছেন, you can give a thumbs up if it's helping you, or I will change the speed. যদি আপনারা বলেন যে না ধরতে পারতেছি না, তাহলে maybe I will slow down a bit, but যারা বলতেছেন it's going good, you can give a thumbs up in the comments. So it will just give me a boost that you guys are understanding what I am saying. সো এখানের কেয়ারফুল রিডিং ব্যাপারটা, এই যে দেখেন এই জায়গাটায় আসছে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কেয়ারফুল রিডিংটা কিন্তু কাজে আসছে। দেখেন দের আর ইভেন লেসার নন মিল্ক টাইপস, এই পার্টটা থেকেই কিন্তু আসছে, বাট আমার লাগে না। মেবি আপনার যদি লাগে তাহলে প্যারা নেই, আপনি এই পার্টটা আরো মনোযোগ দিয়ে পড়বেন, রাইট? এই যে দেখেন অ্যান্সারটা রিলেটিভলি অবস্কিউর এবং লেসার নো এখানে মিলে গেছে। সো দিস ইজ দ্য ফ্লো গাইজ। রিডিং প্রসেসটা কিরকম? ম্যাক্সিমাম কোয়েশ্চেনেই সবার আগে স্পিড রিড করতে হয় প্যাসেজ, এবং একবার, এই দেখেন বলতেছি অনলি ডু দিস ওয়ান্স, একবার। কেন একবার করতে হয় জানেন? কারণ হচ্ছে আপনি যদি দুইবারে স্পিড রিডিং করেন তাহলে স্পিড রিডিং এর তো ভ্যালু থাকলো না, তাহলে আপনি সার্চ রিডিং এর 2 নাম্বার কিয়েরেই আপনি তাহলে পড়তেন। একবারই পড়তে হবে, ওই যে সেন্টেন্স বোঝার দরকার নাই, মাত্র কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড তুলে নিয়ে আসছি মাথায়, এখন আমি খালি অবজার্ভ করবো, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে যাব ফাস্ট করে, যাতে কিওয়ার্ড দেখলে আটকে যেতে পারি। কোয়েশ্চেন রিড করতে বলছে স্লোলি, এই কাজটা অলওয়েজ করবেন। কোয়েশ্চেনের পেছনে রিডিং এর টাইম দিতে হয়। কোয়েশ্চেন বোঝার জন্য যদি লাগলে আপনার 3বার পড়তে হয় একটা লাইন, 3বার পড়বেন, প্যারা নেওয়ার কিছু নাই। একটা মার্কের দাম অনেক বেশি 2 মিনিটের থেকে। আবারও বলতেছি, 2 মিনিটের থেকে 1 মার্কের দাম বেশি আইএলস রিডিং এক্সামে। এটা যেদিন বুঝবেন, ডেফিনেটলি ইউ উইল গেট 6+, 6.5 ইন আইএলস রিডিং। সো ব্যাপারটাকে ধরবেন, বল বাই বল খেলতে হবে। গতকালকে বাংলাদেশ ইন্ডিয়ার ওডিআই ম্যাচের টাইমে একটা মজার জিনিস দেখলাম, যা আপনাদের শেয়ার করতে পারবো স্টুডেন্টদের সাথে। মেডিয়া সেমিনার যেটা কথা বলছে, যে আমরা আসলে বল বাই বল খেলতে চাইছি, 20-30 রানের পার্টনারশিপ করতে চাইছি, যে 20 রানস টার্গেট, 20 রানস সলভ করব, দেন 20 রানসের পরে, ঠিক আছে, 20 মিনিটসের 20 রানস পরে আবার 20 রানসের টার্গেট করব। সো রিডিং পরীক্ষার সময় অনেকে প্যানিক করে, আল্লাহ 30 মিনিট আছে, মাত্র 15টা অ্যান্সার করতে পারছি। বল বাই বল যান না ভাই, আপনি কি 8-7, যে 8 পায় রিডিং এ বা 7 পায়, সে 40 মিনিটে 15টা অ্যান্সার দেয় না, 30 মিনিটে 15টা অ্যান্সার দেয় না, সরি। সো আপনার যদি 30 মিনিটে 15টা অ্যান্সারও সলভ হয়, আপনি কনফিডেন্ট হন যে আমি 15টা অ্যান্সার ভালো মতো অ্যান্সার করছি, প্যানিক করবেন না। আপনি চিন্তা করেন বাকি 30 মিনিট আমি যেন ইনশাল্লাহ 13 থেকে 15টা অ্যান্সার করতে পারি ঠিক মতো, তাইলে কিন্তু আপনি 26-28 পাবেন, ওখানে কিন্তু রিডিং এ 6.5 হয়ে যাবে। সো ইফ ইউ আর ফিলিং উইক, ইফ ইউ আর নট ভেরি গুড ইন ইংলিশ, কেন আনরিয়ালিস্টিক টার্গেট সেট করবেন? দের ইজ অ্যাকচুয়ালি নো নিড ফর ইট। সো এই জন্যই বলতেছি, এগুলো আসলে ট্রেনিং এর সময় অনেক ডিটেলসে দেখিয়ে দেখিয়ে বোঝানো যায়। বাট একটা জিনিসই বলবো, তাড়াহুড়ো টাইম নিয়ে কান্নাকাটি করা বাদ দেন। রিডিং স্কিল কিভাবে ইমপ্রুভ করা যায়, ফোকাস গেমটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং কোন টাইপের কোয়েশ্চেনের জন্য কোন টেকনিকটা আমার জন্য আইডিয়াল, আমার বলতে আমি না, আপনি, আপনি যে করতেছেন, সবার ক্ষেত্রে এক টেকনিক ফলো করা রাইট না।
This is why I don't follow YouTube videos. I never followed. I'm just second time IELTS exam day. I did not learn from YouTube videos because at those times they will always give you one technique for any type of question, but every person is not suited to every one technique. So I present different techniques to people in the IELTS masterclass program. দেখেন নিচে the informations are being given. So এখানে আমরা রিডিং এর উপরে around 8টা ক্লাস রাখি টোটাল। অ্যান্ড 8টা ক্লাস রাখার একটা মেইন রিজনই হচ্ছে রিডিং ইজ ফ্যাসিনেটিং। আই লাভ রিডিং। আমি দুইবারই আই এনজয়েড গিভিং দ্য রিডিং এক্সাম অ্যান্ড আই রিয়েলি লাভড হাউ ইট ওয়াজ। সো আইএলস রিডিং এ নর্মালি 11টা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন জেনারেলি ফেস করতে হয়, ঠিক আছে, ফেস করতে হয়। সো বোথ টেস্ট হ্যাভ 11 ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস। You might not get 11 types on test day, but you will get most of them. সো আমি যখন 14 সালে পরীক্ষা দিয়েছিলাম আমার এখনো মনে আছে, আমি মনে হয় 11টাই টাইপ বা 12টা টাইপ কোয়েশ্চেন ফেস করছিলাম 14 সালে। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর আমি আমার রিডিং এক্সাম, আই এম নট ফ্লেক্সিং, আই এম জাস্ট সেইং হাউ ফ্লেক্সিবল আই অ্যাম ইন রিডিং। আমি 40 মিনিটসে শেষ করে ফেলছিলাম 2014-এর রিডিং এক্সামটা। I got 9 out of 9, but 40 minutes শেষ করার পিছনে একটা মেইন রিজন ছিল প্যাসেজ ওয়ানটা ওয়াজ ইজি অ্যাজ ওয়াটার। আমার মনে হয় প্যাসেজ ওয়ানটা সলভ করতে 7 থেকে 8 মিনিটস লাগছে, 13টা কোয়েশ্চেন। I had short questions and fill in the blanks, আমার মনে আছে। দুই টাইপের কোয়েশ্চেন পাইছিলাম অ্যান্ড ইট ওয়াজ উইয়ার্ড, দে গেভ আস 8টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন 1 থেকে 8 প্যাসেজ 1-এর, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি। দুইটা প্যারাগ্রাফের মধ্যেই 8টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। ওটা বসাই দিছি, আমার 7-8 মিনিট লাগছে। বাকি 32 মিনিটসের মতো মনে হয় দুইটা বাকি প্যাসেজ সলভ করছি। সো it's how I cracked my reading exam, guys. I'm not saying you have to crack it in 40 minutes. No, you don't have any competition with anyone. Your fight is within you. You are fighting with your abilities. So you have to know how to answer at least 35 answers in 60 minutes. If your accuracy rate, your right হওয়ার রেটটা যদি আপনার 80% হয়, আপনি আইএলস রিডিং এ 6.5 পাবেন। যদি আইএলস পরীক্ষায় আপনি 35টা অ্যান্সার দিতে পারেন অ্যান্ড আপনার অ্যাকুরেসি রেট যদি 80%-এর মতো হয়, তাহলে কিন্তু আপনি 6.5 পাবেন রিডিংয়ে। কেউ আপনাকে এটার আগে কখনো এভাবে বলছে নাকি আমি জানি না, বাট আজকে আবারও বলতেছি, আপনি যদি একটা আইএলস রিডিং পরীক্ষায় 60 মিনিটে 35টা অ্যান্সার দিতে পারেন এবং তার মধ্যে যদি 80% মানে 28টা উত্তর যদি রাইট হয়, ইউ উইল গেট আ 6.5 ইন আইএলস রিডিং। আই হোপ দ্যাট মেক্স ইউ ফিল বেটার, বিকজ অনেক কমপ্লিকেটেড চিন্তা করেন না 5টা অ্যান্সার দিতে পারি নাই, কিন্তু কখনো চিন্তা করে দেখছেন যে এই যে 5টা অ্যান্সার দিতে পারেন নাই, তাড়াহুড়া করার কারণে হয়তো 3-4টা অ্যান্সার বেশি তাড়াহুড়া করছেন। এর থেকে যদি 34টা অ্যান্সার বা 33টা অ্যান্সারই এক্সট্রা ফোকাস দিয়ে করতেন, 37টা অ্যান্সার না দিয়ে, তাই your extra care, intensive effort towards your reading skill in the reading exam will earn you a 0.5 or +1 in your reading exam. That's what I can share with you from my years of experience. আর এই যে এখানে যে কোয়েশ্চেন্স গুলো দেখতে পারতেছেন, এর মধ্যে আমি দেখছি ফ্রম মাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স স্টুডেন্টরা সব থেকে বেশি প্যারা ফেস করে নাম্বার 4 ম্যাচিং ইনফরমেশন, নাম্বার 5 ম্যাচিং হেডিংস, নাম্বার 6 ম্যাচিং ফিচার্স, নাম্বার 7 ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, তারপরে হ্যাঁ নাম্বার 9, ঠিক আছে, নাম্বার 3তে কিছু মানুষ খুব প্রবলেম ফেস করে। সো আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন যে কারা এই 11টার মধ্যে কোন কোয়েশ্চেন বা কোন দুটো কোয়েশ্চেন টাইপের সব থেকে বেশি প্রবলেম ফেস করেন, তাহলে ওটা নিয়ে আমি হয়তো কিছুক্ষণ আপনাদেরকে কিছু ডিসকাস করতাম ওই টাইপের কোয়েশ্চেনের উপরে। সো ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্ট সেকশন, which type of question bothers you, which type of question basically bothers you. You can share that in the comment section. You surely can do that, right? So এই 11টা টাইপের কোয়েশ্চেন এগুলোর মধ্যেই আপনি মেইনলি ফেস করবেন। সো ইউ ক্যান শেয়ার উইথ দ্যাট। এমসিকিউ, একজন তালুকদার ভাইয়া বলছেন এমসিকিউর একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে মানুষ না অনেক অধৈর্য হয়ে যায়, মনে করে এমসিকিউর জন্য 4টা অপশন পড়তে হচ্ছে, মানে অনেক ইংলিশ পড়তে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ওরা কোনো অপশনে এত এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করে দেয় না যে এটা অ্যান্সার হবে না। ছোটবেলা থেকে আমরা যত টাইপের কম্প্রিহেনশন সলভ করছি ওরকম হয় না এমসিকিউ অপশনগুলো, সবগুলোই কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতেই পারে এবং একটা অপশন এরকম থাকে নর্মালি যেটা হচ্ছে আমাদের জন্য একটা ডিস্ট্র্যাক্টর, ঠিক আছে। ডিস্ট্র্যাক্টর টাইপের জিনিস কিন্তু অনেক বড় একটা প্রবলেম। সো আমি দেখতে পাচ্ছি এমসিকিউ লোকেশন খুঁজে পাই না,
এমসিকিউ লোকেশন খুঁজে পাওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসপেক্টস ইজ এমসিকিউর যে কোয়েশ্চেনটা থাকে অপশনের উপরে ফোকাস না করে আগে উপরের যে লাইনটা ওয়ান লাইনার ওই লাইনটাকে ব্রেক ডাউন করার ট্রাই করবেন। ইয়োর ফার্স্ট এফোর্ট শুড বি টু ব্রেক ডাউন দ্যাট লাইন অ্যান্ড ফাইন্ড আউট দ্য কিওয়ার্ডস, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, ট্রাই টু রিফ্রেজ দেম ইন বেঙ্গলি ইন ইয়োর হেড। আবার বলতেছি, কোয়েশ্চেনের যে লাইনটা বা তিনটা ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স, এইটাকে পড়বেন, আন্ডারলাইন করবেন কিওয়ার্ডসকে, অ্যান্ড মাথায় রিক্রিয়েট করবেন বেঙ্গলিতে লাগলে যে এই লাইনটার মানে কি। অনেকে বলে না বাংলায় চিন্তা করবেন না, রং। If your mother tongue is Bengali, you, for understanding something deeply, you should always think at least once in Bengali. লাগলে একবার বেঙ্গলিতে বোঝার পরে যদি আবার ইংলিশে চিন্তা করেন যে এটা এটা বুঝছি কিওয়ার্ডসগুলো এগুলো, then then you have to find these keywords, this meaning in the passage through speed reading. ওই যে বলছিলাম না একটু স্পিড রিডিং, কোন স্পিডে, একদম শুরু থেকে লাগলে শুরু করবেন। প্যাসেজ এর বা প্যাসেজ ওয়ানের প্যারাগ্রাফ এ থেকে স্ক্যান করবেন, ওয়ার্ড টু ওয়ার্ড বুঝবেন। ওই যে কোয়েশ্চেনের লাইনে যে কিওয়ার্ডসগুলো এগুলো লাগলে কোয়েশ্চেনের উপরে লিখে নেবেন, কারণ আপনাদের এইটা কিন্তু চেক করে না, রাইট? এটা কিন্তু চেক করতেছে না, জাস্ট খালি অ্যান্সারের পার্টগুলো চেক করে। সো প্যাসেজের পার্টগুলো কাটাছাড়া করলে কিছু যায় আসে না। সো লাগলে আপনি কিওয়ার্ডগুলো যা বুঝতেছেন ওই পেজের উপরে লিখে নেন, তাহলে আপনার চোখে কনস্ট্যান্টলি ওই ওয়ার্ডগুলোও থাকতেছে আর আপনি স্পিড রিডিংও করতে পারতেছেন। যখনই দেখবেন স্ক্যান মিলে গেছে, ইউ স্টপ। Now what you do? You stop. Now you read the sentence that holds this keyword. You read this sentence. লাগলে পরের সেন্টেন্সটা, আগের সেন্টেন্সটা বোঝার ট্রাই করবেন। এবার এতক্ষণ কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে আসছেন, এবার সেন্টেন্সটাকে বোঝার ট্রাই করেন। If you understand the sentence now, what will happen? You will understand যে এই যে কিওয়ার্ডটা আপনি ক্যারি করে নিয়ে আসছেন এমসিকিউর কি ফ্রেজটা, এটার সাথে অ্যাকচুয়ালি কোন মিনিংটা দিচ্ছে লেখক। বুঝছেন? ডান। এবার আপনি চারটা অপশন একটা একটা করে পড়েন, এটা একটু চোখ বুলান, দেখেন কোনটা কোইনসাইড করতেছে, কোনটা আরেকটার সাথে পারফেক্টলি সেট আপ হচ্ছে। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, কোনো এমসিকিউ আপনাকে আটকাইতে পারবে না গাইস। একটা 1 ঘন্টার ওয়ার্কশপে আই নো ইটস ভেরি হার্ড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এগুলো করতে বেসিক্যালি রিডিং এর আমরা যে কাজটা করি, 8টা ক্লাস থাকে, আমাদের 4টা ক্লাস আমরা টেকনিক শিখি। সো আমরা করি কি 12 ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, এক একটা রিডিং ক্লাসে 3টা ডিফারেন্ট টাইপের উপরে কোয়েশ্চেন সলভ করি ডিফারেন্ট, অ্যান্ড এক একটা টেকনিক্স আমি দেখাই। সো আপনাকে এখন মৌখিকভাবে যে টেকনিকটা বললাম, এটাকে হচ্ছে যে স্ক্রিনে রেকর্ড করে মানে টাইপ করে দেখালে আপনি হয়তো আরো বেটার ভিজুয়ালাইজ করতে পারতেন। সো ডোন্ট ওয়ারি। আমি বলছিলাম যে প্রত্যেকটা ওয়ার্কশপের দিনে আমি আপনাদের একটা ছোট একটা গিফট দিব। সো আমি ইনশাল্লাহ উইদিন আ ফিউ ডেজ, 1 or 2 days, আই উইল শেয়ার উইথ ইউ ক্লাস ভিডিও, আমার একটা ব্যাচের ক্লাস ভিডিও, যেখানে আমি আইএলস রিডিং এর 2-3টা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন 1.5 ঘন্টায় ডিফারেন্ট টেকনিক্সে কেমনে সলভ করা যায় আমি করছি। সো আপনারা আই থিঙ্ক হেডফোন দিয়ে স্ক্রিনে দেখলেই ইউ উইল সি হাউ ইউ ক্যান লার্ন ডিফারেন্ট টাইপস অফ রিডিং কোয়েশ্চেন্স। বাট গাইজ, স্ক্রিনে যে 11 টাইপের ডিফারেন্ট কোয়েশ্চেন দেখতে পারতেছেন, you need to essentially learn all of these techniques, all of these types of questions. কোনোটাই ছোট করে দেখা যাবে না, because I don't believe এখানে কেউ 8 বা 9 টার্গেট করতেছেন, করলে maybe you wouldn't have done this workshop. But if you're targeting a 6, 6.5, 7, এই রেঞ্জে, I believe you need to learn all the 11 different types of question solving techniques for IELTS reading. তো দুটো জিনিস করতে হয় IELTS reading এ ভালো করতে হলে। নাম্বার 1, স্পিড রিডিং, সার্চ রিডিং, কেয়ারফুল রিডিং কেমনে করে শিখতে হয়। সো আমরা আইএলস মাস্টার ক্লাস প্রোগ্রামে কাজই করি 2টা ক্লাস এই 3টা রিডিং স্পিডের স্কিলের উপরে। 4টা ক্লাসে আমরা 12টা ডিফারেন্ট টাইপের রিডিং কোয়েশ্চেনের উপরে কাজ করি। বিকজ না করলে আপনি টাইপ টু টাইপ কিভাবে সুইচ করতে হয় গিয়ার, স্পিড, সার্চ অ্যান্ড কেয়ারফুল রিডিং এর, এটা আপনি বুঝতে পারবেন না। সো হোয়াট ডু উই ডু ইন দ্য রিমেইনিং 2 ক্লাসেস? উই সলভ পেপারস টুগেদার। বুঝতে পারছি ভাইয়া, বাট এমসিকিউ অ্যান্সার করা অনেক টাইম কনজিউমিং। It is time consuming, but 1 mark is more important than 2 minutes. That's my golden line. 1 mark is more important than 2 minutes, so do not hesitate to invest that 2 minutes or even needed 2.5 minutes to find out the MCQ answer, because it's MCQ যেটা লক করা যায়, ওটা কনফিডেন্টলি লক করা যায় যে রাইট অ্যান্সার। এই যে আমি এমসিকিউ বলতেছিলাম, এই যে এমসিকিউ অলরেডি আমরা এটা সলভ করছি। দেখেন ট্রু ফলস নট গিভেন 2টা কোয়েশ্চেন আছে স্ক্রিনে, বাম দিকে যে ছোট হোয়াইটে দেখতেছেন লেখাটা, এখানেই অ্যান্সার। তো আপনারা যারা দেখতেছেন
কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে বা যারা পরে দেখবেন রেকর্ডিংটা, লাইভটা, একটু কমেন্ট সেকশনে লিখতে পারেন যে নাম্বার 2 আর নাম্বার 3 এর অ্যান্সারটা কি। What do you think is the answer to number 2 and number 3? Yes, no, true, false, not given এর মধ্যে হবে। নাম্বার 2 এর অ্যান্সারটা টি বা এফ বা এনজি হবে। টি মানে ট্রু, এফ মানে ফলস, এনজি মানে নট গিভেন। নাম্বার 3 এর অ্যান্সারও টি, এফ বা এনজি হবে। সো I can give you guys 1 minute to find out at least one answer. So দেখেন তো, ট্রাই করেন তো প্র্যাকটিক্যালি, what is the answer to 2 and what is the answer to 3. I want you guys to focus. আগে লাইনটা পড়েন, নাম্বার 2 কি বলছে, কিওয়ার্ডস গুলো দেখেন, মাথায় আলাদা করেন কিওয়ার্ডগুলো, বাংলায় একবার চিন্তা করেন কি বললো, এরপর ইংলিশে চিন্তা করেন তার মানে কিওয়ার্ডস গুলো কি কি, সেন্টেন্সটা বুঝছেন। এবার আপনি প্যাসেজে সুইচ করেন অ্যান্ড দেখেন যে নাম্বার 2 এর স্টেটমেন্টটা ট্রু, ফলস নাকি নট গিভেন। That's what you have to find out. That's what you have to find out, guys. So দেখেন how it is, because what I see from here, ওকে, একজন বলছে 2 এর অ্যান্সার ট্রু, আরেকজন বলছে 3 এর অ্যান্সার ফলস। আমরা একটু দেখি তো। 2 এর কোয়েশ্চেনটা হচ্ছে ডেইরি মিল্ক হ্যাজ আ হাই সুগার কন্টেন্ট। ডেইরি মিল্কের ভেতর হাই সুগার কন্টেন্ট আছে। সুগার কন্টেন্ট মানে তো বুঝেন, দের ইজ হাই সুগার ইনসাইড। সো ডেইরি মিল্কের ভিতরে হাই সুগার কন্টেন্ট আছে। ডেইরি মিল্ক মানে গরুর দুধ, ইফ ইউ গাইজ ডোন্ট নো। সো আমি প্যাসেজটা এখন স্পিড রিডিং করবো। Milk contains would help in dairy milk, the world's most popular milk, they are made of the most of the suckers of vitamin and vitamin slightly, and they are also much to buy. I don't see any information regarding high or low sugar content of dairy milk. ডেইরি মিল্কের হাই বা লো সুগার কন্টেন্ট রিলেটেড আমি কোনো ওয়ার্ডই দেখি নাই। সো এইটা না একদম 2 সেকেন্ডের অ্যান্সার, ইটস নট গিভেন। বাট যেই ভাইয়া ভুলে ট্রু লিখছেন, সে ভুলটা এই জন্য করছেন বিকজ মেবি সে হচ্ছে লাস্টের লাইনে ফ্যাটসের সাথে সুগারের একটা কানেকশন করে ফেলছেন ভুলে। সো রিডিং পরীক্ষায় কোনো নলেজ ইউজ করা যাবে না। আগের কোনো নলেজ, আগে জানেন বুঝেন এরকম কোনো অ্যাসপেক্ট আপনি ইউজ করতে পারবেন না। ইউ ক্যান অনলি ইউজ হোয়াট ইউ আর সিইং অন স্ক্রিন। You can only use what you will be reading on the passage. There is no point for you to carry an information like আরে শুনছিলাম তো, জানি তো ডেইরি মিল্কে অনেক সুগার থাকে। নো, সো দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ নট গিভেন, রাইট? আই হোপ যে ভাইয়া ভুল করেছেন বুঝতে পারছেন। নাম্বার 3-তে the question is plant based milks contain less saturated fats than cow milk. বুঝার চেষ্টা করেন, আবারও বলতেছি, সেন্টেন্সটা বোঝার আগে লাগলে কিওয়ার্ড গুলো বুঝে একবার বাংলায় রিফ্রেজ করবেন মাথায় জিনিসটা, দেন ইংলিশে জিনিসটাকে আবার ফ্রেজ আউট করবেন। যে প্লান্ট বেসড মিল্কস মানে গাছ গাছালির সাথে কানেক্টেড যে দুধ, দে কন্টেইন লেস স্যাচুরেটেড ফ্যাটস দেন কাউ মিল্ক। মানে কার কাছে লেস স্যাচুরেটেড ফ্যাট? প্লান্ট বেসড মিল্কের কাছে। কাদের তুলনায়? কাউ মিল্কের তুলনায়। সো প্লান্ট বেসড মিল্কের ভেতর লেস স্যাচুরেটেড ফ্যাট আছে কাউ মিল্কের তুলনায়। কাদের কম? প্ল্যান্ট বেসড এর। কাদের বেশি? কাউ মিল্কের, রাইট? এবার আপনি প্যাসেজে দেখেন, স্পিড রিডিং দিতে হবে। Milk contains dairy milk, the world's most popular milk cereals. They are made the last line. While it might be, ইটটা কে এখানে? এখানে ইটটা হচ্ছে কাউ মিল্ক। ডেইরি মিল্ক মানেই কিন্তু কাউ মিল্ক। যে ডেইরি মিল্ক মানে কাউ মিল্কটা জানেন না, সে কিন্তু পরীক্ষার হলে সমূহ বিপদে পড়ে যাবেন। কারণ উপরে কিন্তু ডেইরি মিল্ক নিয়ে কথা বলা শুরু হয়েছে দেখেন প্রথম লাইনে, এবং ওইটাই কিন্তু ইট হিসেবে ব্যবহার হচ্ছে লাস্ট লাইনে। ওয়াইল ইটটা কি? কাউ মিল্ক। ইটটা কি? ডেইরি মিল্ক। সো ইট মাইট বি স্লাইটলি হায়ার ইন স্যাচুরেটেড ফ্যাটস। মানে কার ফ্যাট বেশি? স্যাচুরেটেড ফ্যাট কার বেশি? ডেইরি মিল্কের বেশি, প্ল্যান্ট বেসড এর কম। প্যাসেজে বলতেছে, বাট কোয়েশ্চেনে কি বলতেছে? প্ল্যান্ট বেসড মিল্কের স্যাচুরেটেড ফ্যাট কম। সো সেম কথাই তো। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। এখানে বলতেছে কাউ মিল্কের বেশি, প্ল্যান্ট বেসড মিল্কের কম কোয়েশ্চেনে। প্যাসেজে কি বলতেছে? কাউ মিল্কের বেশি, প্ল্যান্ট বেসড মিল্কের কম, মিন দ্য সেম থিং। সো দ্যাটস ওয়াই 3 এর অ্যান্সার হবে ট্রু। আই হোপ যে ভুল করছেন ভাইয়া সে বুঝতে পারছেন ব্যাপারটা। অ্যান্ড যে এই ওয়ার্কশপটা যখন থাকবে, আমি বিলিভ করি আপনারা আরেকবার দেখবেন ফার্স্ট টু লাস্ট এই রিডিং ওয়ার্কশপটা। ইফ ইউ হ্যাভ আ ফ্রেন্ড অর ব্রাদার হু ইজ গোয়িং টু গিভ দেয়ার স্পিকিং বা রিডিং বা রাইটিং এক্সাম রিসেন্টলি, তারা আজকের আগের 2 দিনের ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আছে আমাদের, প্লাস আজকের ওয়ার্কশপের পুরো ভিডিওটা দিয়ে বলতে পারেন ফার্স্ট টু লাস্ট দেখতে। আই থিঙ্ক হি উইল গেট আ বুস্টার। এনিওয়েজ, এই যে দেখেন নট গিভেন এবং ট্রু অ্যান্সার। এইটা হচ্ছে আরেকটা টাইপের কোয়েশ্চেন, সেন্টেন্স কমপ্লিশন।
দেখেন তো আপনারা নিজেরা ট্রাই করে, রাইট সাইডে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, উপরে ইনস্ট্রাকশনটা দেখেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোয়েশ্চেন্স 4 to 5, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, চুজ নো মোর দ্যান 2 words ফ্রম দ্য টেক্সট। সো আপনার অ্যান্সার 2 ওয়ার্ডের বেশি হতে পারবে না, 1 ওয়ার্ডেরও হতে পারে, 2 ওয়ার্ডেরও হতে পারে, বাট ইট ক্যানট বি মোর দ্যান 2 words। সো কোয়েশ্চেন নাম্বার 4 and 5 যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, দুইটারই কিন্তু অ্যান্সার একটাও 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের বেশি হতে পারবে না। সো আপনারা একটু অ্যাটেম্প্ট করে দেখেন, আই গিভ ইউ গাইজ অ্যারাউন্ড 1 minute, যে 4 আর 5 এর অ্যান্সার বাম দিকে ছোট্ট একটা, আমি সুপার ওভার বানিয়ে দিয়েছি খেলাটাকে আপনাদের কাছে, টেস্ট খেলাটাকে সুপার ওভার বানিয়ে দিয়েছি। দেখেন তো ছক্কা মারতে পারেন নাকি দুইটা 1 মিনিটের মধ্যে? কালকে রোহিত শর্মা পারে নাই, টানা 2 বলে লাস্টে। দেখেন তো আপনারা পারেন নাকি? তবে একটা মারলেও খারাপ না, হিরোইক ইনিংস, রাইট? দেখেন তো দুইটা অ্যান্সার পারেন নাকি? Can you answer both of them? It's actually pretty easy, by the way. It's pretty easy. If you focus on the question, if you understand the meaning of the fill in the blanks, what it is asking, then you'll be easily able to pick where it is with speed reading on the passage. On the passage, you'll be easily able to pick, right? So just look at what the right answer is. You can pick from the passage. I see no one has already written. So let me try this. Kewi Palona, that's very sad. That dairy milk has the most devastating impact on the environment is dash. That দিয়ে সেন্টেন্স শুরু। এগুলো কিন্তু আইএলস এর কিছু ট্রিক। দ্যাট মানে, দ্যাট মানেই হচ্ছে এখানে কোনো একটা ফ্যাক্ট নিয়ে কথা বলতেছে। দ্যাট dairy milk has the most devastating impact on the environment is dash। এই ফ্যাক্টটা, এই যে তথ্যটা, যে dairy milk has the most devastating impact on the environment, এটা কি? এটা এখন আমাদের বের করতে হবে। আমরা স্পিড রিডিং দেই। As for the environmental London University says that it is indisputable that cow's milk is the worst possible choice. The answer is indisputable. The answer is indisputable. It is indisputable কেন দেখেন তো? এই যে লাইনটা, ডক্টর ম্যারি উইলকস, সেকেন্ড লাইনটা দেখেন। ডক্টর ম্যারি উইলকস says that it is indisputable that cow's milk is the worst possible choice for the planet. It is indisputable that কাউস মিল্ক ইজ দ্য ওয়ার্স্ট পসিবল চয়েস ফর দ্য প্ল্যানেট। তথ্যটা দেখেন, দ্যাটের পরে কি বলছে? দ্যাটের পরে বলতেছে কাউস মিল্ক ইজ দ্য ওয়ার্স্ট পসিবল চয়েস ফর দ্য প্ল্যানেট। কোয়েশ্চেনে কি বলতেছে? ডেইরি মিল্ক হ্যাজ দ্য মোস্ট ডিভাস্টেটিং ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। সো দ্যাটের পরের যে প্যাসেজের অংশটা, কাউস মিল্ক ইজ দ্য ওয়ার্স্ট পসিবল চয়েস ফর দ্য প্ল্যানেট, আর কোয়েশ্চেন নাম্বার 4-এর দ্যাটের পরে ডেইরি মিল্ক হ্যাজ দ্য মোস্ট ডিভাস্টেটিং ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, সেম জিনিস গাইস, সেম টু সেম ওভারল্যাপ। এই জন্য ইজের পরে ওয়ার্স্ট বা ওয়ার্স্ট পসিবল হবে না। দ্যাটের আগে এখানে কি বলছে দেখেন তো, ডক্টর মেরিভিক্স কি বলছে? ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট। হোয়াট ইজ ইনডিসপিউটেবল? এই তথ্যটা। দ্যাটের পরে সবসময় ফ্যাক্ট থাকে, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, দ্যাটের পরে সবসময় ফ্যাক্ট থাকে। সো এই যে ফ্যাক্টটা দ্যাটের পরে প্যাসেজে, এবং এই যে ফ্যাক্টটা কোয়েশ্চেনের 4 নম্বরে দ্যাটের পরে, এটা হচ্ছে ইনডিসপিউটেবল। প্যাসেজেই বলা আছে ইট ইজ ইনডিসপিউটেবল। এই ফ্যাক্টটা, তথ্যটা তর্কই করা যাবে না। যেমন আমার মতে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট লিওনেল মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। দ্যাটের পরে আমি দ্যাট লিওনেল মেসি ইজ দ্য দিচ্ছি, তার মানে কি? এই তথ্যটা ইনডিসপিউটেবল। সো এই যে দ্যাটের পরে প্যাসেজে যে তথ্যটা আর কোয়েশ্চেনে যে তথ্যটা, দে বোথ আর ইনডিসপিউটেবল। সো এই 4-এর অ্যান্সারটা হবে ইনডিসপিউটেবল। বুঝতে পারছেন নাকি? আমি জানি না, আশা করি বুঝতে পারছেন। সো নাম্বার 5টা, similarly, comparatively, the production of dairy milk creates dash as much greenhouse gas as plant-based alternatives. So বলতেছে comparatively মানে তুলনামূলকভাবে। The production of dairy milk এর উৎপাদন creates dash as much greenhouse gas as plant-based alternatives. এই যে আরেকটা ট্রিক, as much ড্যাশ, এই যে কোনো একটা নাউন, ড্যাশ অ্যাজ আরেকটা নাউন। অলওয়েজ মাথায় রাখবেন অ্যাজ মাচ ড্যাশ অ্যাজ এ ড্যাশ, এরকম টাইপের অ্যাজ মাচ অ্যাজ টাইপের জিনিসই যখন দেখবেন, এটার মানেই হচ্ছে একটা অ্যামাউন্ট, হাউ মেনি টাইমস। অ্যাজ মাচ মানেই হচ্ছে টাইমস,
3 times, 4 times, 5 times, নর্মালি টাইমস হয় কতবার। অ্যাজ মাচ, এই দেখেন এই যে ক্রিয়েটস ড্যাশ অ্যাজ মাচ, গ্রিন হাউসটাকে একটা নাউন মনে করেন, আবার একটা অ্যাজ এর পরে আরেকটা নাউন, প্ল্যান বেসড অল্টারনেটিভ। সো ফরম্যাটটা যখন এরকম, অ্যাজ মাচ একটা নাউন, অ্যাজ আরেকটা নাউন, তার আগে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, ওই ব্ল্যাঙ্কে অলওয়েজ একটা টাইমস টাইপের ব্যাপার থাকে, 3 টাইমস, 2 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, 10 টাইমস, রাইট? সো অ্যাজ মাচ নাউন, অ্যাজ আরেকটা নাউন দেখলেই তার আগে ব্ল্যাঙ্ক থাকলে ওই জায়গায় ধরেই নেবেন ওইখানে একটা টাইমস বসবে, এবং আমি জানি এটার অ্যান্সারটা টাইমসই হবে। আমি আমার ক্লাস নেওয়ার সময় এরকম আসলেই বলে দিই আগে থেকে, আর এটা তো আমি আগে নিছি ওয়ার্কশপ, সো আই নো ইটস অলসো গোনা বি আ টাইম। দ্য অ্যান্সার ইজ, আমি একটু স্পিড রিডিং পড়ি। Single class of 3 times age. 3 times the amount of greenhouse gas emissions compared to non-dairy milk. So 3 times the greenhouse gas emissions is 3 times as much. Answer ta hobe 3 times. Hopefully you guys were able to catch it, right? ওই যে দেখেন answer indisputable এবং 3 times. So actually we don't have time, otherwise আমি হয়তো এই যে এই প্রত্যেকটা টাইপের উপরেই এখন করতাম শর্ট অ্যান্সার, রাইট, হয়তো করতাম। সো our time is up, our time is up, বাট আশা করি, আমি বলছিলাম যে 1 ঘন্টায় আসলে রিডিং এর ফুল প্রিপারেশন হওয়া পসিবল না, বাট আই ওয়ান্ট টু মেক ইউ গাইজ বিলিভ দ্যাট ইট ইজ পসিবল. I gave my IELTS reading exam 2 times, and Alhamdulillah, thanks to the Almighty, without Him, nothing is even possible. I got 9 both times, and it's thanks to my reading skill, guys. Just খালি এই যে আমি মাত্র একটা টেকনিকে সলভ করে দেখলাম আপনাদেরকে, বাট there are 2 to 3 techniques of solving every type of reading question. আপনার না উচিত 2-3টা টেকনিকই যাচাই বাছাই করে নেওয়া যে কোনটা আপনার জন্য সব থেকে সহজ, এবং যাচাই বাছাই করতেও প্র্যাকটিস করতে হয়। দেন যাচাই বাছাই করে প্র্যাকটিসটা করলে হয় কি, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে যে প্র্যাকটিসগুলো করবেন ছাকা পদ্ধতিতে করবেন, যেই পদ্ধতিটা আপনার সঙ্গে যায় ওই পদ্ধতিতে আপনি প্র্যাকটিস করবেন, অ্যান্ড দ্যাট ইজ হাউ আপনি আপনার চান্সেস ইনক্রিজ করতে পারবেন হায়ার স্কোর করার। রিডিং স্কিলটা বাড়াতে হবে। ইটস নট জাস্ট গিভিং অ্যান আইএলস রিডিং এক্সাম, নামেই রিডিং আছে। You have to learn how to read, আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এই এক্সামটা হওয়া অ্যাকচুয়াল নামটা যদি আন্ডারস্ট্যান্ডিং হইতো, তাইলে মনে হয় মানুষ বুঝতো যে অ্যাকচুয়ালি এখানে গেমটা কোথায়। এখানে গেমটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ে, বাট যে কোনো কিছুর আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে রিডিং থেকে। আমি আজকে যদি পোশাক আশাক পরে আসতাম এমন কিছু যেটা ধরেন খুব উইয়ার্ড, ডিস্কো ড্রেস পরে আসতাম, আপনারা কিন্তু আমাকে পড়তেন, আমার ড্রেস আপটাকে পড়তেন। সো দুনিয়ার সবাই একটা পেইন্টিং, একটা ফুটবল খেলা, একটা ক্রিকেট খেলা, একটা ডান্স, একটা গান, এটা কিন্তু আমরা চোখ দিয়ে পড়ি। মিউজিকটাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু চোখ দিয়ে আন্ডারস্ট্যান্ড করি আমরা, একটা জাজমেন্ট ক্রিয়েট করি। সো আইএলস রিডিং এর প্যাসেজ এবং কোয়েশ্চেন যে যত সুন্দর করে রিড করতে পারে পুরো ব্যাপারটাকে, প্যানিক না করে প্ল্যান করতে পারে, তার জন্য আইএলস রিডিং এক্সামটা হয়ে যায় তত ইজি, right? So guys, thank you so much for your time, thank you so much. Kalke we will have the last workshop, last pre-workshop. It will be on IELTS listening. So this live will be here after I am ending it, inshallah. And this slide, like the previous 2 classes, these slides will be given to you. ঠিক আছে, we have a lot of clerical duties, administrative duties with other batch students and one-on-one sessions. Therefore sometimes it takes a delay of 24 hours, but you will get all the 4 slides as the workshops go on. And ইয়েস, আরেকটা জিনিস অবশ্যই বলবো, খুব মানে আপনারা যদি ব্যাপারটাকে আই থিঙ্ক পজিটিভলি নেবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। মেবি ইউ ডিডন্ট লাইক, maybe you don't want to enroll into our course or one-on-one session, but maybe there is someone who might be helped by this type of an approach. So we have options. Amra Bangladesher right now, we started around a year back, so we have the highest number of options for any IELTS preparing student at eSchool. You can do the IELTS masterclass program, a 2-month course with 2 free mock exams, 30 classes including 6 extra sessions on grammar, vocabulary, punctuation and spelling. We have 24 full classes on IELTS different techniques, and you will get full analysis and feedback of your mocks directly from me. We also have one-on-one sessions. অনেকেই ব্যাচের সঙ্গে প্রবলেম শেয়ার করতে চায় না, so you can book a one-on-one session নিজের মতো করে কাস্টমাইজ করে, যে উইকের we have slots, so you can book a 1 hour or 2 hour session with me on any module. ওই সেশনে you can bring your problem, যেখানে জাস্ট আমি আর আপনি ভিডিও, তো if you want to be on the video, you can be on the video. If you want me on the video, I'll be on the video. I will share with you on screen different types of problems related to your problem, or
You can share with me your problems, that I will try to solve with you and show you different ways to solve it. So অনেকে 2 months 3 months হাতে নিয়ে they come to us, they prepare first, সবার আগে একটা সেশন নিয়ে তারা 2 মাসের একটা প্রিপারেশন প্ল্যান বানায়, দেন তারা একটা অ্যাসেসমেন্ট মক দেয় অ্যান্ড ডিসাইড করে যে তাদের জন্য কি ওয়ান অন ওয়ান বেটার নাকি ব্যাচ। সো ইফ ইউ ফিল ইউ ওয়ান্ট ট্রাই দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। আমাদের ব্যাচের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হয়। সো উই হ্যাভ অ্যান ওরিয়েন্টেশন ক্লাস অন 12th or 13th of this month, inshallah. It will be confirmed to you if you stay in touch with us in our WhatsApp private group chat. So আপনি চাইলে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা করে দেখতে পারেন how things are. So other than that, guys, thank you so much for your time. It was really nice being with you, talking with you. See you tomorrow again at 9 or 9:10 at best. সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।